বাংলায় এবার ভয়ঙ্কর অ্যাকশন শুরু। খুঁজে খুঁজে সবাইকে বের করে দেবে বিজেপি সরকার। ভয়ঙ্কর নির্দেশ শুভেন্দু অধিকারীর। বাংলায় তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প এবং হোল্ডিং সেন্টার। যাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভয়ানক এক 3D নীতি চালু করলো নতুন সরকার। প্রথমে ডিটেক্ট করা হবে, তারপর ডিলিট, আর তারপর ডিপোর্ট, অর্থাৎ চিহ্নিত করা, সরকারি তালিকা থেকে বাদ দেওয়া এবং তারপরে সীমান্তের ওপারে ফেরত পাঠানো। আর এই প্রক্রিয়ার জন্য এবার জেলায় জেলায় তৈরি হতে চলেছে হোল্ডিং সেন্টার। কিন্তু প্রশ্ন হলো, এই হোল্ডিং সেন্টার আসলে কি ডিটেনশন ক্যাম্পের মতোই কি হবে? কারা সেখানে থাকবে আর কিভাবে হবে ভেরিফিকেশন? কাদের কাদের পুশব্যাক করে বাংলাদেশ বা অন্য দেশে পাঠানো হবে? আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। আর যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তারা কিভাবে নতুন করে নাম তুলবেন, অথবা কিভাবে তারা এই নিয়মের বাইরে পড়বেন, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যে সরকার বদলের পর থেকেই অনুপ্রবেশ ইস্যু নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত মিলছিল। এবার সেই প্রতিশ্রুতিকেই বাস্তবে রূপ দিতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি নির্দেশ অনুযায়ী 2024 সালের পর যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে বলে সন্দেহ, তাদের শনাক্ত করে বিশেষ হোল্ডিং সেন্টারে রাখা হবে। সরকারি সূত্রের খবর, এগুলো ট্র্যাডিশনাল ডিটেনশন ক্যাম্পের মতো পুরোপুরি জেলখানা হবে না, বরং বিভিন্ন জেলার নির্দিষ্ট সরকারি ভবন, পুরনো স্কুল বিল্ডিং বা কৃষক মান্ডির মতো জায়গাগুলোকে অস্থায়ী হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে যাদের সেখানে রাখা হবে তারা বাইরে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন না, অর্থাৎ প্রশাসনিক নজরদারির মধ্যেই থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্দেহভাজন ব্যক্তিদের বায়োমেট্রিক ডেটা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস ডাটা সংগ্রহ করা হবে। সেই তথ্য ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল বা FIAP তে আপলোড করা হবে। তারপরে ভেরিফিকেশন প্রসেস শুরু হবে। যদি কেউ নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন তাহলে সংশ্লিষ্ট জেলা বা রাজ্যের কাছে ভেরিফিকেশনের জন্য তথ্য পাঠানো হবে। প্রশাসনকে 30 দিনের মধ্যে সেই ভেরিফিকেশন রিপোর্ট জমা দিতে হবে। আর সেই সময় পর্যন্ত ওই ব্যক্তিকে হোল্ডিং সেন্টারে রাখা হতে পারে। যদি ভেরিফিকেশনের পর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণিত হন তাহলে তাকে ব্ল্যাকলিস্ট করা হবে এবং ভবিষ্যতে ভারতে ফের প্রবেশ রোধ করার জন্য কেন্দ্রীয় ডেটাবেসে তথ্য সংরক্ষণ করা হবে। এমনকি UIDAI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং পাসপোর্ট অথরিটিকেও তথ্য পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। এই পুরো প্রক্রিয়ার জন্য প্রতিটি জেলায় বিশেষ STF বা স্পেশাল টাস্ক ফোর্স গঠনের কথাও বলা হয়েছে শুভেন্দু সরকারের পক্ষ থেকে। আর ট্রান্সপোর্টেশন এবং হোল্ডিং সেন্টার পরিচালনার প্রাথমিক খরচ বহন করবে রাজ্য সরকার। এখন এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর বিতর্ক শুরু হয়েছে। একদিকে সরকারের দাবি এটা জাতীয় নিরাপত্তা এবং নাগরিক স্বার্থ রক্ষার জন্য জরুরি পদক্ষেপ, অন্যদিকে বিরোধীদের একাংশের বক্তব্য এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ হয়রানির শিকার হতে পারেন। তো বন্ধুরা, এই নতুন ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট পলিসি নিয়ে আপনার কি মত? এটা কি নিরাপত্তার জন্য জরুরি, নাকি এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে পারে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।